হ্যালো মাইক্রোফোন টেস্টিং। হ্যালো 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 করে নিচ্ছি। এখন এগুলো আমরা সুন্দর করে উপরে যেই বাড়তি আঁশগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে নিয়ে এটাতে আমরা মাইকা ওয়াশার এবং ট্রানজিস্টার লাগাবো। এই ট্রানজিস্টারগুলোর বেস কালেক্টর ইমিটার চেনার সহজ উপায় হচ্ছে, যদিও এই ট্রানজিস্টারগুলোতে বেজ ইমিটার লেখাই আছে, ডান পাশেরটা হচ্ছে বেজ, বাম পাশেরটা হচ্ছে ইমিটার, আর এই বডি হচ্ছে কালেক্টর। আর এগুলো দেখতেই পাচ্ছেন মেক্সিকো কোম্পানির টুয়েন 3773 ট্রানজিস্টার। এগুলো খুবই ভালো মানের, যেটা আমরা এই মেশিনে ব্যবহার করব। আর এর গায়ে মেক্সিকো লেখাই আছে, দেখতেই পাচ্ছেন এখানে মেক্সিকো লেখা আছে। তো বেস কালেক্টর ইমিটার চেনার আরও সহজ উপায় হচ্ছে, আপনারা যখন এই ট্রানজিস্টারটা এইভাবে ধরবেন দেখতেই পাবেন এইখান থেকে এর দূরত্ব এবং এইখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব বেশি, এখান থেকে এর দূরত্ব কম। আপনার যদি ট্রানজিস্টারগুলো এইভাবে ধরেন তাহলে এখান থেকে এর দূরত্ব কম, এটা নিচ দিকে ধরবেন, নিচ দিকে ধরলে ডান পাশে যেটা পড়বে সেটাই হচ্ছে বেস। এই ধরনের মেটাল ট্রানজিস্টার যত রকমের আছে প্রত্যেকটারই এখান থেকে দূরত্ব যেটা কম সেটা নিচের দিকে যদি ধরেন তাহলে ডান পাশেরটা বেজ আসবে এবং বাম পাশেরটা ইমিটার, আর এই বডিটা থাকবে হচ্ছে কালেক্টরে। এইটুকু শুধু মনে রাখবেন। এইভাবে যেটা এই কানেক্টর থেকে এই নিচের নাট পর্যন্ত দূরত্ব কম সেটা নিচের দিকে ধরে ডান পাশে যেটা থাকবে সেটাই হচ্ছে বেস। এই ট্রানজিস্টার বেস কালেক্টর ইমিটার চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে, যে দেখতে পাচ্ছেন উপরের মাথা দূরত্ব বেশি, এইখান থেকে এখানে দূরত্ব বেশি, উপরের মাথা এইখান থেকে এখানে দূরত্ব বেশি, আর এখান থেকে নিচের দূরত্ব কম। এটা ডান পাশের বেজ, বাম পাশেরটা ইমিটার, বডি হচ্ছে কালেক্টর। এইভাবে প্রত্যেকটা ট্রানজিস্টারে আমরা পেস্ট লাগায় নিব, যাতে পুরোপুরি হিটগুলো প্রত্যেকটা ট্রানজিস্টারের হিটগুলো যাতে হিটসিংয়ে সমানভাবে পায়। এই কাজগুলো যত্ন সহকারে সময় নিয়ে করতে হবে, তাহলে ভালো মানের একটা মাইক অ্যাম্পলিফায়ার তৈরি করা সম্ভব। এবারে এর উপরে আমরা মাইকে লাগাই দিব। এখন নাট বোল্ট দিয়ে সব আটকানো কমপ্লিট। এবার আমরা প্রত্যেকটা কানেকশনগুলো করে নেব এবং এই কানেকশনগুলো কোত্থেকে কোথায় যাবে এটাই আপনাদেরকে দেখাবো। ইতিপূর্বে এই ধরনের ভিডিও অনেকে দেখতে চেয়েছেন, যে কমপ্লিট একটি অ্যাম্পলিফায়ার তৈরি করা। এটা দেখতেই পাচ্ছেন 4টা মাইক্রোফোন, একটা অক্সিলারি ইন, একটা প্রি আউট যে পিছনে আছে, এখানে প্রি আউট আছে, আর এখানে অক্সিলারি ইন আছে। এখানে 4 ohms, 8 ohms, 16 ohms এটা কমন। আর এখানে হচ্ছে ব্যাটারির পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ 12 ভোল্ট। এখান থেকে 220 ভোল্ট এসি ঢুকবে, এটা হচ্ছে ফিউজ। আর এই পাশে এখানে ইউএসবি আছে, এটা পাওয়ার সুইচ, এটা ইউএসবির সুইচ, এটা টন, এটা বেজ, এটা মাস্টার। আর এই 4টা হচ্ছে এই 4টা মাইক্রোফোনের জন্য। আর এখানে একটা সুইচ আছে, এই সুইচটা হচ্ছে পিছনে যে অক্সিলারি আছে ওই অক্সিলারি ইন করানোর জন্য,
এই পাশে অক্সিলারি, আর এই পাশে দিলে এই মাইক্রোফোন মাউথপিস হিসাবে ব্যবহার করা যাবে। আর এই সার্কিটটাতে 4টা মাইক্রোফোন একই সঙ্গে ব্যবহার করা যাবে, সাউন্ড একটুকু দাববে না। কিছু কিছু মাইক মেশিনে দেখা যায় সাউন্ড দেবে যায়, একটা দেওয়ার পর আরেকটা দিলে সাউন্ড দেবে যায়, কিন্তু এটাতে সাউন্ড দাববে না। তো দেখতে থাকুন। এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার, আর এটা হচ্ছে আউটপুট, সাউন্ড আউটপুট ট্রান্সফর্মার। সর্বশেষ আমার এই মেশিনটি কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এটা আউটপুট ট্রান্সফর্মার, এটা পাওয়ার ট্রান্সফর্মার, এটা হচ্ছে 4টা ট্রানজিস্টর আমরা এখানে ব্যবহার করেছি। এটা হচ্ছে মাইক্রোফোন সার্কিট। আর এই সার্কিটে দেখুন এই যে এই ধরনের সিলিং কর্ড বা হেডের তার ব্যবহার করা হয়েছে। এর ফলে এই মেশিনে নয়েজ আসবে না। আপনার যে ভলিউমগুলো ব্যবহার করা হয়েছে, মাইক্রোফোনের লাইন দেওয়া ছিল, এখানে যে মাইক্রোফোনের তারগুলা ব্যবহার করা হয়েছে এগুলা সিলিং কর্ড বা হেডের তার। এখানে ছোট্ট একটি পাওয়ার সাপ্লাই করা হয়েছে। আর এই হচ্ছে টোটাল মেশিনটা। তারগুলো যতদূর সম্ভব গোছায় দিয়েছি। তো এবার আসুন এটা বাজিয়ে দেখাই। আমার হাতে একটি সিম্পল মাইক্রোফোন। হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো 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 হ্যালো। এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে টন, এটা মাস্টার ভলিউম, এটা 4 নম্বর মাইক্রোফোন, 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। সবগুলো দিয়ে আমি চেক করে দেখাচ্ছি। এটা 1 নম্বর। হ্যালো হ্যালো। এবার 2 নম্বরে দিচ্ছি। হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, এবার 3 নম্বরে দিচ্ছি। হ্যালো হ্যালো। এবার 4 নম্বরে। হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো। আর পিছনে যথাক্রমে 16 ওহমস আছে, 8 ওহমস আছে, 4 ওহমস আছে। সব ধরনের ওহমসই ব্যবহার করা যাবে। আর এখানে একটি লোড রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, যাতে করে স্পিকার বা হর্ন না লাগালেও সার্কিটে কোনো সমস্যা না দেখা দেয়। তো অনেকেই কমেন্ট করে আসছিলেন যে একটি সম্পূর্ণ মেশিন বানিয়ে দেখার জন্য, আপনাদেরকে বানিয়ে দেখালাম। আর এই সার্কিটগুলো সব আমাদের কাছে পাবেন। এই ক্যাবিনেট পাবেন, সামনেকার এই ক্যাবিনেট পাবেন। এখানে ইউএসবির ঘাট কাটা আছে, যেহেতু এই মেশিনটাতে ইউএসবি লাগবে না তাই আমরা এটা বন্ধ করে দিয়েছি। এই ক্যাবিনেট আমাদের কাছে পাবেন। আউটপুট ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার, ড্রাইভার বোর্ড, এটা হচ্ছে মাইক্রোফোন সার্কিট বোর্ড, হিট সিঙ্ক, সবই আমাদের কাছে পাবেন। ধন্যবাদ সবাইকে।